আমরা নিজের ঘরের পয়সা খরচ করে আমরা রাজনীতি করি, আমরা ফকির হয়ে যাই রাজনীতি করতে করতে, আর অনেকে জমিদার হয়ে যায় রাজনীতি করতে। ওই জমিদারি রাজনীতি আমরা করতে চাই না। আরেকটা হলো নিবন্ধিত অনিবন্ধিত বলতে কিছু নেই। সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে রাজনৈতিক দল গঠন করার জন্য। 10টা 5টা মানুষকে একসাথে নিয়ে রাজনৈতিক দল গঠন করব। আমরা ইলেকশনে যেতে পারবো কি না পারবো, এই টেস্ট প্রি টেস্ট দিয়ে যেমন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়া হয়, ওটা 3 মাস আগে ওই টেস্ট হয়ে যেতে পারে। কিসের নিবন্ধন, কিসের বাড়ি ভাড়া, এই জন্যই তো চাঁদাবাজি হয়। আবার অঙ্গ সংগঠন, পৃথিবীর অন্য কোনো দেশে অঙ্গ সংগঠন নাই। এগুলো করা হয় নমিনেশন কমিটি করে করে, কমিটি বিক্রি করার জন্য। অবসরপ্রাপ্তদের দিয়ে কিছু হবে না, গুরুত্বপূর্ণ কথা। অথচ যারা একেবারে ফ্রেশ, যারা কোটা এবং চাকরি চেয়েছিল, মন্ত্রী হয়ে গেছে, তারা তার বাপকে এনে কন্ট্রাক্টর বানায়, তাদের তো হচ্ছে না। যাবোটা কোথায়? এই আপনাদের একত্রিত হতে হবে, আমাদেরকে একত্রিত হতে হবে ওই দুইটার সমন্বয় ঘটানোর জন্য। তো সুতরাং আমরা একেবারে স্বচ্ছ আয়নার মতো দেখছি যে কি কি সমস্যা আছে। সেই সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো সংঘবদ্ধ হওয়া। আমরা সংঘবদ্ধ হতেই হবে। আমরা সংঘবদ্ধ না হলে ওই যে বিক্ষিপ্ত মিছিল, এটা বেড়ে যাবে, বড় হয়ে যাবে। আবার ভুল ত্রুটি তো সরকারও করে, ওরা তো ফেরেশতা দিয়ে তো করে নাই। যে দলকে নিষিদ্ধ করে নাই, সেই দলের মিছিল বন্ধ করার জন্য পুলিশকে লেলিয়ে দেওয়া হয় কিভাবে? তাহলে সরকার অন্যায় করলে জায়েজ, আর আমি জনসাধারণ করলে দোষ, এটা তো হতে পারে না। আমাদের মেজর আমিন আহমেদ আফসারী ভাই যে লক্ষ্য নিয়ে নেমেছেন সংস্কার, উনি একটা ফর্মুলা দিয়েছেন যে সংস্কারবিহীন নির্বাচন, গণতন্ত্র যাবে নির্বাচন। আমি তো শুধু গণতন্ত্র না, আমি তো সব দিকে নির্বাচনে যাবে, বাক স্বাধীনতা নির্বাচনে যাবে, কথা বলার নির্বাচনে যাবে, কোনো আওয়াজ করা যাবে না, আগের মতন অবস্থান হবে। অর্থাৎ সংস্কার করার জন্য সারা দেশবাসী ঐক্যবদ্ধ হইতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন করার কোনো সুযোগ আমরা দেখি না। কিছু কিছু দল ইতিমধ্যে বলছেন শুধু তারা বাতিল করার প্রয়োজন নাই, অথচ আমাদের প্রধান দাবি এটা, সংবিধানের 70 ধারা প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত বলছেন যে রাজনৈতিক দলগুলো নিবন্ধন যা আছে তা থাকুক, যাদের নিবন্ধন হয়ে গেছে তারা এখন এটা বলে। আমি আশ্চর্যের বিষয়, 2 দিন আগেও সেই কথা বলি নাই। আমরা যে শান্তির দলের ভাই যে বললেন নুরি, যে কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, কেন্দ্রীয় অফিস এবং গঠনতন্ত্র দিতে হবে, আমি সেই পয়েন্টে ঠিক রেখে বলবো সংস্কার করতে হবে সব ক্ষেত্রে। সংস্কার করতে হবে এক পদে এক ব্যক্তি, যিনি সংসদ সদস্য, সংসদীয় প্রধান হবেন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান হতে পারবেন না, যিনি দলীয় প্রধান হবেন তিনি আর কোনো পদে যেতে পারবেন না। এর প্রতিটি ক্ষেত্রে এক পদে এক ব্যক্তি থাকবে, এটা আনতে হবে। দ্বিতীয়ত বলবো নির্বাচন কমিশন সচিব কোনো আমলা হতে পারবে না, এটা একটি নিরপেক্ষ তদন্ত কমিশনের মাধ্যমে নিরপেক্ষ ব্যক্তি দিতে হবে, সে কোনো আমলা হবে না, সরকারের আদেশে মানতে পারবে না, সে নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে। আমরা আহ্বান জানাবো নির্বাচন কমিশনের সচিব কোন অবস্থাতে সাবেক বর্তমানে আমলা হতে পারবে না। দ্বিতীয়ত বলবো প্রধানমন্ত্রী যে নির্বাচিত হবে সংসদ সদস্যদের দ্বারা, সেটা কি হবে? সংসদ সদস্যের স্বাধীন ভোটের মাধ্যমে সে নির্বাচিত হবে। এই ইচ্ছা করলে দলীয় প্রধানমন্ত্রী হতে পারবে না, তাদের দলের এবং সংসদ সদস্যদের যৌথ সভা বলেন, গোপন ব্যালট বলেন, ওইভাবে আসতে হবে, তাইলে সদস্যের প্রধানমন্ত্রী থাকতে পারবে না, হতে পারবে না। চতুর্থ নম্বর বলবো এই সংস্কারের বিষয়গুলি আমরা যে বলছি এগুলি কি করতে হবে? জনগণকে মাঠে নামতে হবে এবং এই সংস্কার কমিশনকে জানাতে হবে, তাদের সাথে কয়েকজন মধ্যে সমাবেশ বিক্ষোভ করতে হবে। সেই বিষয়গুলিকে আমরা সামনে রাখবো সকলকে নিয়ে। আমরা যদি জনগণ এবং রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধভাবে রাস্তায় না নামে, তাদের কাছে পত্র না দেয়, তাহলে আমরা সেটা সফল হতে পারবো না। আশানুরূপ কোন সংস্কার দেখতেছি না। আমরা সংস্কার চাই, তো কোন সমস্যা হচ্ছে না। আমরা এখন সংস্কার চাই না, আমরা চাই গণপরিষদ নির্বাচন। বাংলাদেশের সংবিধান কাটাছেঁড়া সংবিধান। বাংলাদেশের সংবিধানের মধ্যে ইভেন প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, তার জবাবদিহিতার কোনো জায়গা নাই। প্রত্যেকটি সেক্টরের প্রধানের তার ক্ষমতা, তার জবাবদিহিতার জায়গা থাকতে হবে, প্রধানমন্ত্রী নাই। এরকম অনেক সেক্টর আছে তাদের কোনো জবাবদিহিতার জায়গা নাই। এই সংবিধান আমাদের দেশের দুর্নীতিবাজ তৈরি করে। এই সংবিধান আমাকে খারাপ হতে ভালো দিচ্ছে না,
আমি ভালো হতে পারতেছি না। অনেকে বলতেছেন যে চরিত্র আমার ভালো করতে হবে। আরে ভাই, আমি তো চরিত্র ভালো করতে চাচ্ছি, পারতেছি না তো। আমি যদি কোনো সেক্টর কোনো কাজ নিয়ে যাই, আমি যদি আমার চরিত্র যদি ভালো করতে চাই, সেই কাজ হবে না, সেই সংবিধান হতে দিচ্ছে না। অতএব আমি সংবিধান পরিবর্তন চাই। আমি দেশের কল্যাণমুখী, রাষ্ট্রের কল্যাণমুখী, জনকল্যাণমুখী একটা সংবিধান চাই, যে সংবিধানের মধ্যে আমার দেশটা সকল দেশের মধ্যে ফুলের মতো ফুটবে। যে এমন একটা সংবিধান চাই, যে সংবিধান দিয়ে আমার দেশ, আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার পরিবার ভালো থাকবে। বলা হলো $26 বিলিয়ন আমাদের আছে, IMF বলল 16 বিলিয়ন আছে। আপনাদের হিসাব ভুল। IMF এর প্রোগ্রামে ওয়াশিংটন গেলেন, কোনো কিছু করে নাই, তারা করবে না, করবে না। আপনাকে বুঝতে হবে, আপনি কোটি কোটি শত কোটি টাকা খরচ করে আপনি এখানে কি ইনভেস্টমেন্ট একটা প্রোগ্রাম করলেন। আপনার দেশে কেউ আসবে না ইনভেস্টমেন্ট করতে। দেশ স্টেবল না হলে কোনো সময় ইনভেস্টমেন্ট আসে না। ইভেন আমিও ইনভেস্টমেন্ট করবো না। আজ পর্যন্ত আপনি, নতুন সরকার এসেছে, আপনি স্টক মার্কেট ঠিক করতে পারেন নাই। আমি বারবার বলছি ডিরেগুলেট করেন, করছেন না, বিকজ আপনি জানেনই না কিভাবে করতে হবে। আপনার ফাইন্যান্স মিনিস্টার বা উপদেষ্টা ননসেন্স অফ আ ম্যান, নোজ নাথিং। নাম্বার 2, আমি বলি সংস্কারের কথা বলেন। আমি বিএনপি কে বলবো বা জামাতকে বলবো যে আপনারা এত বড় দল, টাকা পয়সা আছে আপনাদের কাছে, আপনারা ইম্পর্টেন্ট পলিটিক্যাল পার্টিসদেরকে নিয়ে একটি কনক্লেভ করেন, একটি কনভেনশন করেন, 3 দিন 4 দিন 5 দিনের কনভেনশন করেন। এই কনভেনশনের মাধ্যমে আপনি কিছু কমিটিস করেন। এই কমিটিসগুলি 1 সপ্তাহের মধ্যে সব সংস্কার করে দেবে, ইলেকশনের সংস্কার করে দেবে, পলিটিক্যাল পার্টিসের সংস্কার করে দেবে, তারা কনস্টিটিউশনের সংস্কার করে দেবে। হোয়াট আর ইউ টকিং? এত সময় লাগে না। আপনাকে মনে রাখতে হবে, আমরা কোনো দায়িত্ব নেব না এস পলিটিক্যাল। আমি করতাম এস প্রেসিডেন্ট অফ বাংলাদেশ মুসলিম লীগ। আমি পারছি না বিকজ আমার কাছে টাকা পয়সা নাই। নাম্বার 2, আমার ডাকে আসবে না। বিএনপিকে যদি বলি যে আসেন 7 দিনের জন্য, আসবে না, টাকা পয়সা থাকলেও। জামাত আসবে না। আজকেও যেখানে আমার ছাত্র সংগঠন আমাকে বলে, যেখানে ছাত্রদল যায় সেখানে শিবির যায় না, যেখানে শিবির থাকে সেখানে ছাত্রদল। আপনি কোন ঐক্যর কথা বলছেন? এই দেশে কোন পলিটিক্যাল পার্টির ঐক্য নাই, ছিল না কোনোদিন। মুসলিম লীগ ভাঙলো, আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ ভাঙলো, আওয়ামী লীগ হলো, সেটা ভাঙলো, ন্যাপ হলো। এরকম করে আপনি আপনার ইতিহাসটা দেখেন। আপনি পারবেন না ঐক্য আনতে। আর যারা দালাল, আমেরিকার দালাল, এই যে মজুমদার ইলেকশন কমিশন আপনি করতে বলেছেন সংস্কার, আপনার দালাল আর একটা ওই যে কি রিয়াজ না কি নাম, এদেরকে বলেছেন আপনি যে ঐক্য করেন। কিসের ঐক্য করবেন তারা জানি না। এইখানে ঐক্য করা ইটস নট ইজি। ঐক্যের মধ্যে যাবেন না। আপনি মূল সংস্কার যেগুলি দরকার আমরা বলে দিতে পারি, কি কি সংস্কার করলে আমরা ইলেকশনে দিতে পারবো। আবার খেয়াল রাখতে হবে, ফ্যাসিস্ট ডেমোক্রেসির মাধ্যমেই আসে, ফ্যাসিস্ট নিজে আসে না। ডেমোক্রেসি, গণতন্ত্রই, ইলেকশনই করে ফ্যাসিস্ট আসে সবসময়। আপনি সেটা অ্যাডলফ হিটলারকে নেন, আজকে হাঙ্গেরিতে নেন, এই যে অসবর্ন না কি নাম, হিজ আ ব্লাডি ফ্যাসিস্ট, আ ডিক্টেটর, সে কোত্থেকে এসেছে। আজকে আপনি আমেরিকার কথা বলেন, ট্রাম্প ইজ আ ডিক্টেটর, সে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে। সে গাজা মুসলমানদেরকে মারছে, আজকে ইয়েমেনে মারছে। সে কি নিজের দেশকে ডিস্ট্রয় করছে ট্যারিফের মাধ্যমে। তো আমার কথা হচ্ছে, ইলেকশন ইজ ভেরি গুড, কিন্তু ইলেকশনের মাধ্যমেই ফ্যাসিস্ট সৃষ্টি হবে, আবারও হবে। আমি বলছি আবারও হবে, যদি পলিটিক্যাল পার্টিসরা কিছু নিজেরা বসে যদি কোনো ধরনের সংস্কারে না নিয়ে আসে এবং বাধ্য করে ইউনুসকে যে এগুলি করে না, এটা না করলে কোনোদিন হবে না। ওদের একটা দায়িত্ব আছে, এই বড় দলগুলির দায়িত্ব আছে, আমাদের সবাই দায়িত্ব আছে। ওদের দায়িত্ব নিতে হবে, সবকিছু সরকারের উপরে ফেললে হবে না।